নমস্কার, সুদীপ্তা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি পনিরের এক দুর্দান্ত রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে উপকরণে আমি নিয়েছি 250 গ্রাম মতো পনির, একটু কাজু, একটা টমেটো, 1 ইঞ্চ মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা। তো সবার প্রথমে কাজুটিকে শুকনো কড়াইয়ে একটু নেড়ে নেব। তো কাজুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। আবার কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, তার মধ্যে পনিরগুলো এক এক করে ভেজে নেব। পনিরগুলো একটু লাল লাল করেই ভাজবো। তো দেখুন সমস্ত পনিরগুলো দিয়ে দিয়েছি। এইবার পনিরটিকে একদিক ভাজা হয়ে গেছে, অন্য দিক ভেজে নেব। এখানে 250 গ্রাম মতো পনির ইউজ করেছি। তো একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়েছি, আর একটা দিক ভাজা হবে। তো নিরামিষ দিনে এরকমভাবে পনির বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। তো পনিরটা ভাজা হোক, ততক্ষণ একটা বাটিতে আমি নিয়েছি একটু জল, আর তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেব। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলোকে তুলে আমি বাটির জলের মধ্যে ভিজিয়ে দেব। এতে পনিরগুলো নরম থাকবে। এভাবে পনিরগুলো ভাজলেও পনিরগুলো কিছুক্ষণ ভিজে থাকায় পনিরটা আবার সফট হয়ে যায়। তো সমস্ত পনিরগুলো আমি এভাবে জলের মধ্যে দিয়ে দেব। এইবার সাদা তেলটা বদলে নিয়েছি, এর মধ্যে দিয়েছি সর্ষের তেল, তাতে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব মশলা। আমি যে টমেটো আর কাঁচা লঙ্কা আদা নিয়েছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দেব গুঁড়ো মশলা, হলুদ, লবণ আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। তো সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করা হয়ে গেছে। এইবার এটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু টমেটো দেওয়া আছে তাই মশলাটাতে অনেকটা জল আছে। মশলাটাকে ভালো করে কষাতে হবে, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো টমেটোটা যেহেতু পেস্ট করে দেওয়া আছে তাই দেখুন কালারটা কত সুন্দর এসছে। তো এখানে মশলাটা প্রায় কষে এসেছে। এর মধ্যে আমি কোনো রকম জল দিইনি, মশলা থেকেই অনেকটা জল বেরিয়ে গেছিলো। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। এই পনিরটা দিয়ে মশলার সাথে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। পনিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি একটি বড় কাপের 1 কাপ মতো জল দিয়েছিলাম। তো পনিরটা এদিকে একটু ফুটুক, ওদিকে আমি যে কাজু বাদামটা ভেজেছিলাম ওটা গুঁড়ো করে নেব। তো আপনারা অনেকেই পনিরে কাজু বাদাম বাটা দিয়ে রান্না করেন, তো এইভাবে একটু কাজুটাকে ভেজে গুঁড়ো করে দেবেন, দেখবেন টেস্টটা বেশ খুব ভালো আসে। তো এবার কাজু বাটাটা দিয়ে দিলাম, আর দেব সামান্য চিনি, যেহেতু টমেটো দেওয়া আছে তাই ব্যালেন্সটা রাখার জন্য। এবার এর মধ্যে দিয়েছি একটু ভাজা মশলা, যাতে টেস্টটা আরও ভালো হয়। আর সবার শেষে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। তাহলেই আমাদের পনিরের তরকারি একদম রেডি। তো এখানে এটা হয়ে গেছে, ঝোলটা দেখেছেন অনেকটা গাঢ় হয়ে গেছে যেহেতু কাজু দেওয়া আছে। তো এটাকে প্লেটে নামিয়ে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।